সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মিভান অ্যান্ড মেথি ব্লগে আমি মনিকা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এইদিকে দেখো আমার সোনা পাপাটা আমার কোলে উঠে একটু এখন সাড়া দিতে শিখিয়েছে। তো আমি যতই ডাকছি সোনা পাপা কিন্তু ততই হাসছে। আর এদিকে আমার মা কী করছে, মা কিন্তু সকাল সকাল আলু ছুলছে আর কি। তো প্রথমে কেটে দিচ্ছিল, তো আমি মাকে বললাম যে আলুটা ছুলে রাখো, আমি ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এখন আলুগুলো কেটে দিব। তো এখন ছেলে মেয়ে দুজনেই কিন্তু ঘুমোচ্ছে। আমি দেখো এই যে এইভাবে আলুগুলো কিন্তু কেটে দিচ্ছি। বলো তো বন্ধুরা, এগুলো কিসের জন্য কাটছি? এগুলো কিন্তু আমরা চিজ বানাবো। তো প্রত্যেক বছরে একটু করে চিজ বানাবো না। তো আমার বানিমা কিন্তু চিপস খেতে খুব ভালোবাসে, তাই কিন্তু আমি ওইদিকে অনেক কাজ সেরে এসে তারপরে কিন্তু এইদিকে চিপস কাটতে বসে গেছি। তো দেখো কাটতে কাটতে কিন্তু আমি অনেকগুলো কেটে ফেলেছি। এখন কি করব, এগুলো ভালো করে এখন ধুয়ে তারপরে ভালো করে ধুতে লাগবে। এই যে কালো জলগুলো বের করে দিতে লাগবে, নাহলে কী হবে, চিপসটা শুকিয়ে গেলে কিন্তু কালো হবে। এই দেখো আমি পরিষ্কার করে ধুয়ে এনে এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর আমার মা কী করেছে, কড়াইতে জল বসিয়ে দিয়েছিল, তাই আমি ওই গরম জলটাতে চিপসগুলো দেওয়ার আগেই কিন্তু গরম জলটাতে লবণ হলুদ দেওয়া হয়ে গেছিলো। কারণ লবণ হলুদ একটুখানি দিলে না পরে চিপসটা খেতে কিন্তু ভীষণই স্বাদ লাগে। তো বন্ধুরা, তোমরা এভাবে চিপস বানাও নাকি? তো আমাকে একটু কমেন্টে জানিয়ে। হয়েছে, চিপসটা একটু বয়েল করতে করতে ওইদিকে আমার সোনা মাম্মামটা কিন্তু উঠে পড়েছে। তো আমি সোনা মাম্মামকে তুলতে গেছি, আর এদিকে আমার মা কি করেছে, এই যে ঝুড়িতে করে কিন্তু বয়েল করা কাটা আলুগুলো ঝুড়িতে করে নামিয়ে নিয়েছি। তো এই যে আলুর জলগুলো ঝরে গেছে, 10-15 মিনিট এভাবেই ছিল। তো এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। আর আমি কি করেছি দেখো, কি হারে রৌদ্র উঠেছে। তো আমি কি করছি, এখানে একটা সাদা মার্কিন বেঞ্চে করে পেতে দিয়ে আমি কিন্তু দেখো সমস্ত চিপসগুলো মেলে মেলে। আর আজ রৌদ্রটাও এমন উঠেছে, দেখো মনে হচ্ছে যে চিপসগুলো বোধহয় একটু পরেই শুকিয়ে যাবে। তো আমার দেখো এভাবে সমস্ত চিপস দেওয়া শেষ। আর এদিকে চিপস দেওয়া শেষ হতে না হতে এক দাদা এসেছিল পুরনো জিনিসের পরিবর্তে এই জিনিসগুলো দেবে প্লাস্টিকের। তো আমি কি করলাম, ঘরের কোণে কয়েকটা পড়ে থাকা মায়ের শাড়ি ছিল দুটো, আর ঘরের টেবিলের কোণে একটা পড়ে থাকা ছিল মোবাইল, ছোট্ট ভাঙা মোবাইল। তো সেই মোবাইলটা আমি এই দাদাটাকে এনে দিলাম। তো এই যে ছোট্ট তুলটা দিল, আর মায়ের শাড়ির পরিবর্তে এই যে এই তুলটা। তো দুইটা তুল নিয়ে নিলাম। যাই হোক, এগুলো কিন্তু অনেক কাজে লাগে, ব্যবহার করতে লাগে, যার জন্য কিন্তু আমি নিয়ে নিলাম। আর এদিকে তুলগুলো এনে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে এরকম পুরনো জিনিসের পরিবর্তে ভাবাই যায় না। আর এদিকে আমি করলাম কি, একটু ছাপ জল দিয়ে প্রথমে তুলগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে কল থেকে জল, ফ্রেশ জল দিয়ে আর একটু ধুয়ে ধুয়ে নিচ্ছি। কারণ আমাদের তো বাচ্চা আছে, তো বাচ্চা থাকা না থাকা সেটা বড় কথা নয়, যে এই ফেরিওয়ালাগুলো কোথায় না কোথায় ঘুরে ঘুরে বের হয়, ধুলো বালি অনেক কিছুই নোংরা হাত দিয়ে এই জিনিসগুলো ধরে। তার জন্য কিন্তু আমি পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম। আর এদিকে চুলগুলো ধুয়ে রোদ্রুতে দিয়ে তারপরে দেখো আমি কি করলাম, এই যে সোনাদের কাপড়গুলো যে কলপাড়ে ছিল সেগুলো কেচে এনে এখন শুকোতে দিচ্ছি। তো আমার তো এটা প্রত্যেক দিনেরই কাজ, প্রত্যেক দিন করতে লাগে। তো যাই হোক, একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো যাই তোমাদের সঙ্গে এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজ আর প্রায় শেষের দিকে। আর আমি কিন্তু আজও কাপড়গুলো দীপিকাদের তারেই দিয়ে দিচ্ছি, কারণ বাড়িতে তো আমার অনেক কাপড় মেলে দেওয়া আছে, যার জন্য কিন্তু আমি কি করলাম, দীপিকাদের তারেই কাপড়গুলো দিয়ে দিলাম। আর বাড়িতে কোন কাপড়গুলো বলো তো বন্ধুরা, কালকের যে শেষ বেলায় ধুয়েছিলাম কাপড়গুলো, সেই কাপড়গুলো কিন্তু আজকে শুকোয়নি। সেই কাপড়গুলো সকাল সকাল বাড়িতে মেলে দিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে দেখো এই কাপড়গুলো আমি কিন্তু এখানেই মেলে দিলাম। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাপড় মেলে দেওয়া শেষ।
তোমাদের সঙ্গে আর সেরকম রান্নার কিছু আজকে শেয়ার করতে পারিনি। আর আজকে দেখো কি কি রান্না হয়েছে, ডাল, কাঁচকলা ভাজা, আলু ভাজা আর ট্যাংরা মাছ এমনি ভেজেছি আর কি। তো আজকে এই ট্যাংরা মাছগুলো কিন্তু কেনা হয়নি, কালকে যে অনেকগুলো তোমাদের দাদাভাই মাছ এনেছিল তারই একটুখানি মাছ কিন্তু আজ আমরা সবাই এখন বনি আর ওর পাপা কিন্তু খেতে বসে গেছে। তো ওদের খাওয়া শেষ হলে তারপরে কিন্তু মা আর আমি খাবো। এদিকে কি হয়েছে, ওর সোনা মা এসেছে মেয়েকে ডাকতে। তো ও তো এখনই খেয়ে উঠলো, এখন যাবে ওরা ভোগের কীর্তনের, মানে আমাদের যে এখানে কীর্তন হলো তো সেখানে আজকে ভোগ হবে। তো মেয়েকে নিয়ে ওর সোনা মা যাবে। আর এইদিকে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাসন নিয়ে কলপাড়ে। তো আমার পেছন পেছন মাও এসেছে। তো আমি মাকে বলছি যে তোমাকে সে বাসন মাজতে হবে না, আমি এখন সমস্ত বাসন মেজে ধুয়ে নিব। তো মা তো আমার কথাই শুনছে না, তবুও কিন্তু আমি মাকে মানে পাঠিয়ে দিলাম যে না আমি এখন ধুয়ে নিব বাসনগুলো, যাও। তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা প্রায় শেষের দিকে। তো বাসনগুলো এখন ধুয়ে তারপরে কিন্তু নিয়ে যাব আমি রান্নাঘরে। আর ওইদিকে মেয়ে আর ওর সোনামা তো ভোগের প্রসাদ খেতে গেল। তো বাড়িতেও মেয়ে খেয়ে গেল, তো জানি না ওখানে খেতে পারবে কি না। তো ঠাকুরের প্রসাদ যেহেতু একটুখানি মুখে দিলেই হলো। তো এদিকে আবার আমি বলেছিলাম এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন মাজা ধোয়া দুটোই শেষ। তো এখন তো বিকেল হয়ে গেছে, এই যে আমাদের উঠোনটাতে এখন ছায়া হয়ে গেছে। তো যার জন্য আমি কি করলাম, আমাদের এই যে চিপসগুলো এগুলো কিন্তু এখন তুলে নিলাম। আর দেখো সমস্ত চিপস একদম কত সুন্দর শুকিয়ে গেছে, যেরকম আলুগুলো দিয়েছিলাম সেই আর আলুগুলো নেই, সেগুলো এখন চিপসে পরিণত হয়ে গেছে। এই যে এখানে এগুলো কালকে আর একটু রোদ্রে দিলে কিন্তু মানে এগুলো খাওয়া যাবে এখন। এদিকে দেখো আমি ভেজা কাপড়গুলো রেখে শুকনা সোনাদের ছোট ছোট কাপড়গুলো, আর এদিকে তোমাদের দাদাভাই কি করেছে, গরুগুলো আমাদের গোয়াল ঘরে রেখে গরুকে খড় দিয়ে চলে এসেছে হাত দিয়ে। এই যে রাত্রিবেলা মেজমা নিয়ে এসেছিল ভোগের প্রসাদ, আমি একটু আনতে বলেছিলাম দীপিকাকে, তো দীপিকা দুপুরবেলা আনেনি। তো মেজমা আমার জন্য একটু প্রসাদ এনেছে, সেটা আমি এই যে এইটা হচ্ছে ভোগের প্রসাদ এই দিকটা, আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই এখনই নিয়ে আসলো বাজারে, যে কীর্তনের আজকে মহা উৎসব ছিল সেই কীর্তনের কিন্তু প্রসাদ। তো যাই হোক আমাদের ভাগ্যে আছে যার জন্য প্রসাদটা জুটলো খাওয়া। তো মেয়েও ওই যে ওর পাপা নিয়ে এসেছে, ও ওইটা প্রসাদে খাচ্ছে। আর এদিকে আমিও ওটা নিয়ে বসে পড়েছি, মার জন্য রেখেছি, তো মা খাবে এখন পরে, তো আমি একটু আগে খেয়ে নিব। ওইদিকে সোনারা ঘুমিয়ে আছে, তো খেয়ে ঘরে চলে যাব। ভিডিওটাকে আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? আর হচ্ছে আগামীকাল আবার দেখা হচ্ছে, একটা নতুন ভিডিও নিয়ে আসছি আগামীকাল, অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে, অবশ্যই দেখো। শুভরাত্রি।